ভর্তার রেসিপি এর আগে অনেক রকমের খেয়ে থাকলেও আমার মনে হয় এই ভর্তার রেসিপি আপনারা আগে কখনো খাননি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি একটা শাকের ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। কড়াই শাক বা খেসারি শাক ভর্তা, একদম সহজ পদ্ধতির একটা রেসিপি। গরম ভাতে কিন্তু ভীষণ জমে যাবে। যারা শাক খেতে ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই, যারা শাক খেতে পছন্দ করেন না আমার অনুরোধে এইভাবে একবার শাকটা ভর্তা খেয়ে দেখবেন, একদম প্রেমে পড়ে যাবেন, বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে আমি সহজ রেসিপিটি তৈরি করেছি। আর হ্যাঁ, নতুন বন্ধুদের বলছি, যারা আজ প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। দেখুন বন্ধুরা, কড়াই শাক বা খেসারি শাক, এটাকে কিন্তু আমরা খেসারি শাকই বলি। আপনারা কে কী নামে চেনেন বলবেন অবশ্যই। আর এটা কিন্তু আমার কেনা না, দেখতেই পাচ্ছেন একদম ডগা ডগা, কোনো ডাঁটি ডাঁটি শাক নেই, ডগাগুলো তুলে নেওয়া। এটা আমাদের গ্রামের বাড়ি থেকে এসেছে, মেদিনীপুরের গ্রামের বাড়ি থেকে, ওখান থেকে একজন এসেছে, সে নিয়ে এসেছে। গ্রামের বাড়িতে নিজে হাতে তোলা ছাড়া এরকম শাক কিন্তু পাওয়া যায় না। বাজারে অবশ্যই আপনারা পাবেন, কিন্তু অনেকটা সেই ডাঁটা ডাঁটা। এই শাকটা কিন্তু আমার ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া আছে। এবার এটাকে খুব কুঁচো করে আমি কেটে নেব, যতটা সম্ভব। আমি তো গ্রামের মতো কুচো করে কাটতে পারি না, যেরকম পারি সেইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 1 চামচের মতো আমি জল দিয়েছি, না দিলে নয়, তাই সেই জলটুকু দিয়েছি, কারণ শাক থেকে তো জল বেরোবেই, আপনারা জানেন। এবার সব শাকটুকু আমি কড়াইতে দিয়ে দেব। আপনারা তো সব সময় ভাজা খান, বা এই খেসারি বা কড়াই শাকের আপনারা চচ্চড়ি খান, অনেক রকমের রেসিপি খান, কিন্তু একবার এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন। এটার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। আমার তো কর্তামশাই ছোটোবেলার থেকে এইভাবে গ্রামের বাড়িতে খেয়ে এসেছে, তাই কিন্তু উনি এইভাবেই খেতে পছন্দ করেন, তাই আমি এইভাবেই কিন্তু এই শাকটা তৈরি করি। এইভাবে ঠিক নেড়ে চেড়ে শাকটাকে আমি কিন্তু দেখলেন কোনো রকম তেলের ব্যবহার করিনি, একদম সমস্ত জলটা মেরে নিতে হবে। আমি তো তাও একদম কাটতেই পারিনি বন্ধুরা, কোনো রকম কেটেছি। আমার গ্রামের বাড়িতে আমার জাটারা এত সুন্দর, এত মিহি করে কাটে, আপনাদের কি বলবো, সেটা তো আমার পক্ষে সম্ভব না। যারা শাক খেতে পছন্দ করেন, আবারও একটা সহজ রেসিপি শাকের আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। যারা শাক খেতে পছন্দ করেন তাদের তো ভীষণ ভালো লাগবে, যারা শাক খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটি পেলে কি বলবো, ভীষণ খুশি হবে। আর এই শাক তো খুব অল্প দিন পাওয়া যায়, তাই বাজারে যদি পাওয়া যায় অবশ্যই একবার এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। একটু সময়ের জন্য এটা আমি চাপা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, গ্যাসটাকে কিন্তু একদম সিমে করে ঢাকা দিয়ে দিয়ে প্রায় 10 মিনিট ধরে আমি শাকটাকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আর দেখুন জলটাও কিন্তু আমার একদম শুকনো হয়ে গেছে। একদমই জল ভাবটা রাখলে হবে না, যতটা সম্ভব কিন্তু যেইভাবে শাক ভাজা করি আর কি, সেইভাবেই একদম জলটাকে কিন্তু আমার টেনে নিতে হবে। এখনও কিছু সময় ধরে কিন্তু আমি নেড়ে নেড়ে বাকি জলটাকেও টেনে নেব। দেখুন বন্ধুরা, প্রায় 20 মিনিট মতো আমার সময় লাগলো। শাকটা কিন্তু খুব সুন্দরভাবে আমার সিদ্ধ হয়ে গেছে, আর সেই সাথে কিন্তু একদম শাকের যে জলটা সেটাও শুকিয়ে গেছে। এইবার এটাকে আমি নামিয়ে নেব। এটা নামিয়ে একটু ঠান্ডা হতে দিয়েছি। এদিকে আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। এপাশে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যে কোনো ভর্তা জিনিসই তো সর্ষের তেলেই ভালো হয়, এটা তো জানেনই।
তেলটার মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি। আমার যেহেতু শাকের পরিমাণটা বেশি তাই আমি 3টে লঙ্কা নিচ্ছি। আপনাদের শাকের পরিমাণ আর আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু লঙ্কাটা কম বেশি দেবেন। শুকনো লঙ্কার জায়গায় আপনারা কিন্তু কাঁচা লঙ্কাও নিতে পারেন, তবে এইটা কিন্তু শুকনো লঙ্কাতেই আসল স্বাদটা হবে। লঙ্কাটা ভেজে তুলে নিয়ে এই তেলেই আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা বড়ি। আর আমি তো বাড়িতে তৈরি করা বড়ি খেয়ে থাকি, আপনারা যারা প্রত্যেকদিন আমার ভিডিও দেখেন তারা তো জানেনই। বড়ি দেওয়াটাও ইচ্ছে আছে আপনাদের সাথে একদিন শেয়ার করব। ভীষণ ইজি, আপনারা খেয়াল করেছেন হয়তো প্রত্যেক দিন রান্না আমার যারা দেখেন, আমি কিন্তু খুব সহজ উপায়ে বেশ কিছু রান্নাবান্না কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করে থাকি। বড়িগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। এবার সব কিছু ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। আমার কিন্তু শাকও ঠান্ডা হয়ে গেছে। এইগুলোকেও আমি লঙ্কা বড়ি এভাবে ছোট করে ভেঙে নিয়েছি। এবার সব কিছু এই থালার মধ্যে নিয়ে নিয়েছি। এখানে একটা বেশ বড় সাইজের পেঁয়াজ আমি কুচো করে দিয়ে দিলাম। শাকের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। তেলটা তো দিতেই হবে, যেহেতু ভাজার সময় তো আর আমি তেল ব্যবহার করিনি। ভাজার সময় তেল ব্যবহার করা আর এই কাঁচা তেলটা দেওয়ার কিন্তু স্বাদ সম্পূর্ণ আলাদা। আপনারা চাইলে কিন্তু যখন শাকটা আমি কড়াইতে নেড়েছি, চাইলে কিন্তু আপনারা তখন শেষের দিকে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন, যারা একটু বেশি মিষ্টি মিষ্টি পছন্দ করেন। আমরা কিন্তু একদমই এই শাকের ভর্তাটার মধ্যে চিনি পছন্দ করি না, তাই জন্য কিন্তু দিলাম না। অন্য শাক ভাজাটা যায় সামান্য চিনি দিই, কিন্তু এটার মধ্যে একদমই আমরা চিনি খাই না, এটা ঝালঝালি পছন্দ করি। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার কড়াই শাক বা খেসারি শাক ভর্তা। তাহলে আজকে আমার এই সহজ ভর্তার রেসিপি কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু একটা সুন্দর ছোট্ট করে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো লাগলে আপনারাও এইভাবে তৈরি করবেন। এতক্ষণ সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা। তাহলে আজকে রেসিপি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ভ্লগের সাথে।